একঘেয়ে ঢ্যাঁড়স ভাজি না খেয়ে আজকে ঢ্যাঁড়স আর টমেটো দিয়ে একটা সেরা স্বাদের একটা তরকারি রান্না করব। আমার কাছে এইটুকুই ঢেঁড়স ছিল আর এদিকে কিছু গুলশে মাছ ছিল। আমি এগুলো দিয়ে এত টেস্টি একটা তরকারি রান্না করেছি যে আঙ্গুল চেটেপুটে সবাই খেয়েছে। প্রথমে আমি ঢ্যাঁড়সগুলো ভালো করে ধুয়ে নিয়েছি আর মাছগুলোও ধুয়ে নিয়েছি। গুলশে মাছের পেটে অনেক ডিম, খেতে কিন্তু অনেক ভালো লেগেছে। যাই হোক, টমেটোগুলোকে এইভাবে কেটেছি আর ঢ্যাঁড়সগুলোকে মাঝে একটা টুকরো করে কেটে নিয়েছি। এবার একটি প্যানে কিছুটা তেল দিয়ে দিয়েছি, তারপর একটু পেঁয়াজ কুচি দিয়ে হালকা করে ভেজে নিচ্ছি। পেঁয়াজ কুচি ভাজা হয়ে গেছে, মশলা দেব। তার আগে মশলা যেন পুড়ে না যায় একটু পানি দিয়ে দিয়েছি। তারপর স্বাদ মতো মরিচের গুঁড়া এবং অল্প একটু হলুদ গুঁড়া দিয়ে ভালো করে মশলাটা অল্প আঁচে কষে নিব। তেল যেহেতু কম, তাই আমি একটু পানি দিয়ে মশলাটা কষে নিচ্ছি, তাতে করে মশলাটা পুড়বে না। সবচেয়ে বড় কথা হলো মাত্র 2টা মশলা দিয়েই এই আজকের তরকারিটা রান্না করব। আমি মাছগুলো দিয়ে দিয়েছি। এখন মাছগুলো কাঁচা আছে, তাই একটু নেড়ে চেড়ে নিলেও সমস্যা নেই, মাছগুলো ভাঙবে না। আমি একটু নেড়ে চেড়ে নিচ্ছি, তারপর মশলাটা মাখিয়ে নিলাম। এবার আমি ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণ কষে নিব। মাত্র 2-1 মিনিট কষে নিলেই মাছটা কিন্তু চমৎকার একটা টেস্ট আসবে আর মাছের যে গন্ধ এটাও থাকবে না। তারপর একটু উল্টে দিলাম, উল্টে পাল্টে মশলাটা একটু মিশিয়ে নিলাম। অনেকে মাছটা ভেজে খান, কিন্তু আমি এই ধরনের ছোটো মাছগুলো ভেজে খাই না। আমার কাছে তাতে মনে হয় যে মাছের যে তেলটা সেটা বেরিয়ে যায়, তারপর খেতে এত টেস্ট লাগে না। এখন যদি রান্না করি, মাছটা কিন্তু বেশ তেলে থাকে, খেতেও কিন্তু খুব ভালো লাগে। এবার আমি মাছগুলো তুলে নিচ্ছি। এই মশলার মধ্যেই আমি এখন শুধুমাত্র ঢ্যাঁড়সগুলো দিয়ে দিচ্ছি, টমেটোগুলো এখন দিব না। তারপর একটু নেড়ে চেড়ে কিছুক্ষণের জন্য ভেজে নিচ্ছি। 2-1 মিনিট ভাজা হয়ে গেলে এবার আমি অল্প একটু পানি দিয়ে ঢেকে দিচ্ছি, যাতে করে পুড়ে না যায় এবং ভেতরে থাকা যে মশলা ওগুলো সফট হয়ে যায়। আবারও একটু নেড়ে চেড়ে নিচ্ছি, তারপর আমি পরিমাণ মতো পানি দিয়ে দিচ্ছি। খুব বেশি পানি দেওয়ার দরকার নেই, ঢ্যাঁড়স থেকে যে একটু পানি বেরোবে এটা আর এই পানিতে ব্যালেন্স হয়ে যাবে। কিছুটা লবণ দিয়ে নিয়ে আবারও আমি ঢাকনা দিয়ে ঢেকে নিচ্ছি। বলক চলে আসছে এবং ঢ্যাঁড়সটাও কিছুটা সেদ্ধ হয়ে গেছে। এবার আমি মাছগুলো দিয়ে দিচ্ছি। চামচের সাহায্যে মাছগুলো একটু ছড়িয়ে দিচ্ছি এবং মাছগুলো তরকারির উপর একটু বিছিয়ে দিচ্ছি। তাতে সমানভাবেই ঢ্যাঁড়স এবং মাছের একটা ব্যালেন্স থাকবে। তারপর হ্যান্ডেলটা ধরে একটু নেড়ে দিচ্ছি, তারপর ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। মাঝারি আঁচে এটা রান্না করব। কিছুক্ষণের মধ্যেই এটা হয়ে আসছে, কিছুটা ঝোল থাকতেই এবার আমি টমেটোগুলো দিয়েছি। টমেটোগুলো আমি শেষের দিকে দিয়েছি যাতে একটু আস্তে আস্তে থাকে এবং লাল সবুজের একটা ব্যালেন্স থাকে। সাথে কাঁচামরিচও দিয়ে দিয়েছি। আপনারা চাইলে ধনেপাতা দিতে পারেন, তবে আমি দেব না। তরকারিটা কিন্তু হয়ে গেছে, এবার আমি পরিবেশন করছি। সত্যি কথা বলতে কি এত টেস্টি হয়েছে, এত কম মশলায় রান্না যে এত টেস্টি, সেটা রান্না করলেই বুঝতে পারবেন। আল্লাহ হাফেজ।